নমস্কার দর্শক বন্ধুরা, আসুন আজকে মা অন্নপূর্ণা নার্সারিতে কী কী আম আছে। যারা আম এখন পর্যন্ত চেনেন না বা যারা প্রথম দিকে ভুলভাল গাছ কিনেছেন, যেটা কিনেছেন সেটা হয়নি, অন্য হয়েছে, আবার কি হলো সেটা এখন জানতে পারছেন না, আমগুলি আগে দেখে চিনে নেন। আর সেই সঙ্গে মা অন্নপূর্ণা নার্সারিতে কীরকম চারা আছে চারাগুলো একসঙ্গে দেখে নেন। আমটা চেনার দরকার এই কারণেই, যারা গাছ কিনেছেন সঠিক হয়নি, কী হলো সেটাও জানতে পারছেন না, এই কারণে আমগুলি চিনে নেন, তাহলে আর কারো কাছে জিজ্ঞাসা করার দরকার হবে না, জানতে পারবেন ঠকলেও আপনারা কী কিনেছেন। এটা দেখুন ব্যানানা, এই যে এইটুকু গাছে আরও এক পিস এখান থেকে পড়ে গেছে, ব্যানানা, থাইল্যান্ডে ব্যানানা। এটা দেখছেন আপেল ম্যাঙ্গো, এটা বড় গাছ, মাটির গাছ হলে পরে কেজি খানেক পর্যন্ত হয়। এটা সেই নাম করা মিয়াজাকি, এসব বড় যেগুলো হয় 500-600 গ্রাম হয়। এখানে দেখছেন এটা চাকা পাত, এই যে এদিকে কিছু আছে, ও পাশে আছে, এই পাশে আছে, এখানে 3টে আছে। আর এটা এত বড় হয়েছে, মানে এত বড় প্যাকেটটাই টাইট হয়ে গেছে। এই দেখুন প্যাকেটটাই মানে গায়ে একেবারে টাইট হয়ে গেছে। এই যে আমার তো মনে হয় মানে কেজি পার হয়ে কতটা হলো কি জানি। চাকাপাত, কিং অফ চাকাপাত, ভালো মিষ্টি। চলুন এবার আরও কিছু আম, এই আমগুলি আমার বাড়ির উপরে নেই, এটা বাগানের, এটা শুধু দেখানোর জন্যই এক পিস করে আনা। এই যে 3 টেস্ট, এও 500-600 গ্রাম মতন হয়ে যাবে, এখন মনে হয় 500 পার হয়ে গেছে। 3 টেস্ট, এর রং কালার খারাপ এই কারণেই, এটা সাদা প্লাস্টিক দিয়ে ঢাকা ছিল, সাদা প্লাস্টিক দিলেই আম নষ্ট হয়ে যাবে, কালার তো খারাপ হবে, আমও নষ্ট হয়ে যাবে। ব্যাগিং করলে আপনারা এই ব্যাগিং কিনে ব্যবহার করবেন। আর এটা সেই কাঁচাই মিষ্টি, পাকাই মিষ্টি, এ শেষ, আর গাছে নেই, এটা একটু আগে আগে পাকে। আর মল্লিকা, যে মল্লিকা ভারতবর্ষে অনেক আগে শুনেছিলাম পুরস্কৃত হওয়া, সেই মল্লিকা, এর কিন্তু নাম নেই, এর অনেকেই চেনে না। এই আম গাছে পাকলে এত সুন্দর সে বলার কথা না। এটা ছোটো হয়েছে, 700-800 গ্রাম হয়। এটা হচ্ছে পালমার, রেড পালমার, এ প্রায় শেষ, গাছে আর 2-1টা আছে, এই গাছ এখানে নেই, যার জন্য আমগুলি গাছ থেকে ফেলে আনা। এটা দেখছেন আম্রপালি, আমাদের দেশি আম্রপালি, এটা বেশ ভালো মিষ্টি। আর এই আমগুলি কিভাবে নষ্ট হয়, কিভাবে পোকা লাগে, অনেকে বলে পোকা লাগে, পোকার এ আমে পোকা লাগে, ও আমে পোকা লাগে, আমের দোষ না, জায়গারও দোষ না। অনেকে বলে আমাদের এলাকায় পোকা লাগে, ওইদিকে পোকা লাগে না। এই দেখুন, এই খেয়াল করুন, এই আমটা কাঁচানো, এই যে মাছি, একটা আমের উপর কত মাছি, এই মাছি পড়বে আর এই হুল ফোটাবে, তারপরে আম এইভাবে ফাটবে আর ভিতরে পোকা হয়ে যাবে। এইভাবে আম এই যে সব পচি পড়ে যাচ্ছে, আমার সব ব্যাগিং করা হয়নি, এই যে এখানে মাছির গাদি। এবার এটা ঢাকা আছে প্লাস্টিক দিয়েই, এটা গৌরমতি। সর্বশেষ আমাদের এলাকায় এখন পর্যন্ত যা জানি, এটা একেবারে সবার শেষে, মানে কোনো আম থাকবে না সেই সময় এই আম পাকবে। এইটা দেখছেন অরুণিমা, এই একটা ভালো আম, প্রত্যেকবার ধরবে, সাইজ বেশ ভালো। আর এদিকে দেখছেন এই যে বড়, এটা কিউজাই, এই যে মাছি ধরার ফাঁদ দেওয়ার পরে দেখুন এত মাছি পড়েছে ভিতরে, তারপরও বাইরে থেকে এই যে আমটার উপরে মাছি বসে আছে। এ আর মানে আমার এর কোনো ওষুধও জানা নেই যে ওষুধ দিলে যে এই মাছিগুলি মরবে, এত বড়। এটা কিউজাই, এই যে সব কিউজাই, এই প্রত্যেকটা আমে মাছি। এটা কত ফুটো করেছে এই পাশে, তো এই যে মাছিতে ফুটো করতে করতে একেবারে কষ বেরোয়, এই যে কত জায়গা,
এই আম নষ্ট হয়ে যাবে, আর 2-4 দিনের ভিতর এরম নষ্ট হয়ে পড়ে যাবে। এটা দেখছেন অরুণিকা। আর এখানে একটা আমার আনা ছিল, আমি এখনো সঠিক জানি না, এই আমটা ছোটোবেলায় পোকা ধরার কারণে আমটা বড় হতে পারে নাই, ঠিকঠাক সাইজ হতে পারে নাই। এটা আনা ছিল নূরজাহান বলে। যদি কেউ জানেন এই আমটা কি সঠিক একটু জানাবেন। এই যে বেঁকা হয়ে গেছে ছোটোবেলা পোকা ধরার জন্য, নাহলে আমটা বেশ বড় সাইজ হতো। এটা নূরজাহান বলে আনা ছিল। এখন পর্যন্ত আমি সঠিকভাবে জানতে পারি না, যার কারণে কলমও করতে পারিনি। এটা তাইওয়ান গ্রিন বলে একজনা বলেছিল 2 বছর আগে, আমার এই আমটা দেখে বলেছিল তাইওয়ান গ্রিন আম, মিষ্টি ভালো আম, এও শেষের দিকে পাকে। এখন পর্যন্ত সঠিক জানি না বলে ওর কলম করি নাই। এই দেখছেন, এটা একটা ভালো মিষ্টি আম, আমার কাছে এখনো পাকা লাগেনি, নাম ডকমাই। এটুকু গাছে 5টা আম ধরে আছে, আর এই উপরকার মুকুল আমি রাখি নেই, তাহলে আমাদের কম করে 10টা আম থাকতো। এটা দেখছেন যে আমার দেশি দোফলা, সেই নয়নতারা, এটা থোকায় থোকায় আম ধরে। এ হয়তো দুর্বল ছাড়া, মরা ছাড়া, যার কারণে এখানে আম বেশি নেই। এই গাছটা দেখছেন, এই যে সব মুকুল বেরোচ্ছে, এখানে আমাদের দেশি সেই দোফলা, সোহিনী, শুকতারা, নয়নতারা 3টেই আছে এ গাছে। আর এই যে বাড়িপুর, যা প্রত্যেকবার ধরে আম ভালো মিষ্টি ভালো সাইজ। এই ছোটোবেলায় 2 প্যাকেট করা ছিল, প্যাকেট আম মোটা হচ্ছে আর প্যাকেট ফেটে ফাঁকা হয়ে গেছে, দুটো একসঙ্গে আছে। বেশ ভালো সাইজ হয়, এও কতগুলি 500 পার হয়ে যায়। এই একটা আম দেখছেন, এটা 12 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। আমটা মনে হয় নষ্ট হওয়ার দিকে, এদিকে একেবারে প্যাকেট, যত বড় প্যাকেট। এখন প্যাকেটের থেকে আম বড় হয়ে গেছে, এর নিচে ঠেকে ছিল, যার কারণে কালার খারাপ হয়ে গেছে। এখনও পাকে নেই, পাকা আরও অনেক দেরি আছে, এই আম এখনও দেরিতে পাকবে। এটা চ্যাংমাই। ওই পাশে দেখছেন ওই যে থাই কাটিমন, এটা মানে সেই সিজনের আম, ওটা আম নাই, অনেক পাড়া হয়ে গেছে, আর 2 পিস আম আছে। আর এই যে দ্বিতীয় চালানে, এটা দ্বিতীয় চালানে এই আমগুলি ধরেছে, এগুলি বেশ বড় হয়ে গেছে, এখনও কোনো কোনো গাছে মুকুল বেরোচ্ছে। থাই কাটিমন। এই দেখছেন মুকুল। আর এই যে মাঝারি আম, ওদিকে মাঝারি আম, কোনো কোনো জায়গায় আর একটু ছোটো আম। এই যে এটা ভাস্করা, আমাদের দেশি অল টাইম। যারা এখনও আমের চারা লাগান নেই, তারা অবশ্যই প্রথমে আগে লাগাবেন একটা থাই কাটিমন। এই দেখুন এইভাবে থোকায় থোকায় কীভাবে ধরে। আর এই যে এদিকে মুকুল বেরোচ্ছে, এদিকে ছোটো গুটি। এটা প্রথম চালানে আম ধরে নেই, এখন এই যে এইগুলি ডগাগুলি ফাঁকা আছে, এগুলি এখন বা আরও 1 মাস পরেও মুকুল বেরোতে পারে। এখানে একটা দেখছেন, এই যে ছোট্ট আম, এগুলি আম সাইজ ছোটোই হয়, সেই কাননভোগ, এ বেশ ভালো মিষ্টি। এখন দেখছেন চারা। এইবার আসুন সবাই মিলে চারাগুলি দেখে নেই। এতক্ষণ যে আম দেখলেন, বা এখন সেই চারা কী রকম আছে। এখানে দেখেন কাটিমন, এই যে আম ধরে আছে, এটা মুকুল বেরোচ্ছে। এই চারাগুলি 100 টাকা করে পাবেন। এখান থেকে কুরিয়ার করা হয়। এই যে ছোটো গাছ, অনলাইনে গাছ বাড়ি বসে পাবেন। এখানে এইগুলো দেখছেন, এই যে অল টাইম ভাস্তারা, প্রায় গাছে মুকুল আছে। এই যে এদিকে সব মুকুল আছে, গুটি আছে, আবার আমও আছে। এই দেখুন, এই যে আম ধরে আছে, একটু একটা গাছ আম ধরে আছে, আবার এদিকে মুকুল বেরোয়ছিল, এটা গুটি দাঁড়ায় নেই। এই সমস্ত গাছগুলো 250-300 টাকাতে পাবেন, এই ঝোপালো গাছগুলি। আর এই যে এই গাছ পাবেন 150 টাকা, যেগুলি সিঙ্গেল গাছ 150 টাকা ঝোপালো। এই যে হাড়ি ভাঙা, যা সবথেকে মিষ্টি আম, বাংলাদেশের মিষ্টি আম, হাড়ি ভাঙা, এই 200 টাকা। এই ছোটো নেন বড়ো নেন, এখানে সব 200 টাকা। এই একটা আমাদের দেশি অল টাইম বলে, তবে আমি দোফলা করে ধরি নেই, এটাও বেশ থোকায় থোকায় ধরে। এই চারাগুলি
এগুলি ওই 200-250 টাকায় পাবেন। এখানে দেখছেন এগুলি সেনসেশন, যেগুলি সিঙ্গেল গাছ এগুলি 200 টাকায় পাবেন। এরকম ঝোপালু গাছ 400-500 টাকার মধ্যে পাবেন। এখানে আলফানসো এই 100 টাকায় পাবেন। আলফানসো এসবগুলি 100 টাকায় পাবেন। এরকম ঝোপালু যারা ছাদ বাগানে লাগাবেন ঝোপালু গাছ পাবেন 250 টাকা করে। দেখছেন এই আমাদের দেশি দশেরই এই যে এই গাছগুলি 100 টাকায় পাবেন সিঙ্গেল, আর ঝোপালু গাছগুলি 250 টাকা পাবেন। এই বড় গাছগুলি এরকম বড় গাছ হলে পরে 300 টাকা। এখানে দেখছেন এগুলি সব থাই অল টাইম 100 টাকার থেকে শুরু, মানে যত ঝোপাল হবে তত দাম বেশি। এখানে দেখছেন এই আমাদের দেশি সবার আগে পাকে রঙিন আম গোলাপ খাস, এগুলো 100 টাকার থেকে শুরু। এরকম ঝোপালো গাছ আছে 200-250। এখানে সেই আমাদের দেশি সবেনে এই ঝোপালো গাছগুলো এই 200-250 পাবেন। আর এর সিঙ্গেল হলে পরে 150 টাকায় পাবেন। এই পাশে দেখছেন রেড পালমার, এই যে রেড পালমার এগুলি পাবেন ওই 150 টাকা থেকে 500-700 টাকা পর্যন্ত গাছ বিশেষ। এটা এরকম একটা ঝোপালো গাছ 600-700 টাকা দাম হবে, সে ছোটো হোক আর বড় হোক। এদিকে অম্বিকা পাবেন 200 টাকা, আর ঝোপালো হলে সেগুলির দাম বেশি হবে। যা দেখছেন আমার মাদার গাছ থাই অল টাইম, যা পুরোনো এতদিন অল টাইম বলেছিল সে থাই অল টাইম মাদার গাছ। এখানে এই যে আম্রপালি দেখছেন এগুলি এই 150-200 টাকা। ঝোপালু একটু ছোটো বা ঝোপালু হলে পরে 250 টাকা। এদিকে চৌসা 150 টাকার থেকে শুরু, ঝোপালু হলে পরে 300-400 হবে। আর এটা দেখছেন আমাদের সে দেশি দোফলা শুকতারা, এই যে 250, এই ঝোপালু গাছ 250 টাকা, এই যে 150 টাকা এরকম। আর এই যে মুকুল বেরোচ্ছে এগুলি এই যদি খুব বেশি ভালো হয় মোটা সোটা বড় হয় 300-400 টাকার মধ্যে পাবেন। এই সমস্ত এইরকম মোটা দেখুন কতটুক গাছ, কত মোটা কত ঝোপালু। এখানে দেখছেন ডগমাই এই 150 টাকার থেকে পাবেন। এই যে ডগমাই ঝোপালু হলে পরে 400-500-700 সব রকমই থাকে। নয়নতারা এগুলি 150 টাকার থেকে শুরু। এদিকে সেই কাঁচা মিষ্টি 150 টাকা থেকে শুরু, এখানে জোর 300 টাকা পর্যন্ত হবে, যত বড়ই হোক এখানে 300 টাকার উপরে নাই। আর এই দিকে দেখছেন মল্লিকা, এই সিঙ্গেল গাছ 100 টাকার থেকে হবে। আর খুব ভালো ঝোপালো হলে পরে এরকম হলে পরে 200-250 হবে। এই পাশে দেখছেন চাকাপাত, এখানে এইগুলি 200 টাকা সব জোর কলম। কিছু কিছু থাকে গ্রাফটিং, যেমন এই যে ঝোপালু গাছ, এই ঝোপালু গাছগুলি এইগুলির দাম বেশি হবে। কিউজাই 200 টাকা, ঝোপালু হলে দাম বেশি। দেখুন এবার বাচ্চা গাছে আমও ধরে আছে। এর 100টা গাছ আমার জমিতে থাকলে 90টা গাছে মুকুল বেরোয়েছিল। এদিকে সদাবাহার আর কাননভোগ, এই কাননভোগ সিঙ্গেল গাছগুলি সব 200 টাকা, সদাবাহার 300 টাকা, ঝোপালু হলে আলাদা দাম। এটা আমার হাতে দেখছেন একটা চাকাপাত, দেখুন 5টা ডগায় সমান, এর দাম কম করে 800-900 টাকা। যা পাবেন 150 টাকায়, আবার সেই গাছ সেইটুকু গাছই 800-900 টাকা। এরকম গাছ যদি কারো ভালো লাগে পছন্দ হয় ছাদ বাগানে বা টবে বসাবেন, কিচ্ছু চিন্তা করা লাগবে না, খুব সহজেই ঝোপালো হয়ে যাবে। এই দেখুন এইটুকু গাছ, এরকম গাছ পাবেন, কিছু কিছু পাওয়া যায়। এরকম যে খুব বেশি হয় তা হয় না। এই যে মিয়াজাকি এগুলো 500-600 টাকা, এরকম ঝোপালো গাছ 500-600 টাকা। সিঙ্গেল গাছ পাবেন ও 150 টাকায় পাবেন, যেগুলো হালকা পাতলা। এটা 3 টেস, এটা অবশ্য বড় 3 টেস, 200 টাকার থেকে শুরু, বড় হলে তার দাম বেশি। এই যে 3 টেস
ছোটো মাঝারি চারা 200 টাকা থেকে শুরু। আর এদিকে দেখছেন অস্টিন, এ ছোটো হোক বড় হোক সিঙ্গেল গাছ 200 টাকা, ঝোপালো হলে দাম আলাদা। এখানে দেখছেন কাটিমন, কাটিমন 100 টাকা থেকে শুরু, ঝোপালো হলে দাম আলাদা। এগুলি আপেল ম্যাঙ্গো, আপেল ম্যাঙ্গো এই 150 টাকা থেকে শুরু। এ পাশে বাড়ি ভোট 150 টাকা থেকে শুরু। রেড আই ভরি বা চ্যাংমাই এও 150 টাকা থেকে শুরু, ঝোপালো হলে দাম বেশি আছে। এখানে অরুণিকা, অরুণিকা 200 টাকা, সিঙ্গেল 200 টাকা, ঝোপালো হলে দাম বেশি। এদিকে যা দেখছেন সমস্ত মিয়াজাকি, ছোটো মাঝারি আছে। এদিকে সমস্ত কাটিমন 100 টাকা থেকে শুরু। এখানে দেখছেন বাড়ি 13 রঙিন আম, একটা বাংলাদেশি আম রঙিন আম, এ আবার ধরে ধরে খুব। এই দেখুন এই বাচ্চা গাছে একটা আম ধরে আছে, বাড়ি 13। এখানে হিমসাগর, আমাদের দেশি হিমসাগর, যা পশ্চিমবাংলার নাম করা আম। আর নাম করা বলতে কি, এর উপরে তো আমের স্বাদ হয় না। এই হিমসাগর এই 100 টাকা থেকে শুরু। এখানে গৌরমতি দেখছেন 150 টাকা থেকে শুরু, বড় হলে দাম বেশি। এখন দেখছেন কমলা, এটা সেই কিন্ন কমলা, কিন্নটা ধরলে এত ভালো ধরে না, গাছ একেবারে বেঁকা হয়ে যাবে। তাছাড়া ম্যান্ডারিনও ভালো ধরে, ভুটানি ভালো ধরে। আছে বেশ কিছু 2-4 রকম মালটা, যেমন এই যে মালটা, ভিয়েতনাম মালটা, বাড়িওয়ান, সিকিম মোসাম্বি, গোল্ডেন মোসাম্বি, আছে 2-4 রকম আছে। এগুলি আপনারা যদি দরকার মনে করেন লিস্ট চেয়ে নেবেন। এদিকে কুল পাবেন, বল সুন্দরী, ভারত সুন্দরী আর বাউ কুল। এটা দেখছেন বাতাবি, এ বেশ ভালো সাইজ হয়, মাঝারি সাইজ, তবে সেই থাইল্যান্ডের মতো অত বড় হয় না, মাঝারি সাইজ, বেশ ভালো মিষ্টি, থাইল্যান্ডের থেকে আরও স্বাদ কমে না। দেখছেন একটু বড় গাছ, মাঝারি বড় বলতে 4-5-6 ফুট পর্যন্ত। কোনো কোনো গাছে দেখুন আম ধরা এতদিন ছিল, এখনও 2-1টা গাছে আছে। এই যে সব আটকানো, এগুলি সব অর্ডার করা গাছ আলাদা আছে। বা এরকম গাছ পাবেন, যেমন এই যে ব্যানানা, এরকম পাবেন। আবার 5-7 ফুটের গাছও পাবেন। তবে সব সময় এই বড় গাছগুলি থাকে না, সব গাছ থাকে না। এই যে এটা যেমন ব্যানানা, এই দেখুন ব্যানানা এখনও 2 রকম। এটা প্রায় 5.5 ফুট, এটা 3.5 ফুট মতো হবে। এরকম ঝোপালো গাছ, রেডি গাছ, এবার নিলে পরে সামনের বাড়ি 2-5টা 10টা আম ধরবে এমন গাছও আছে। দর্শক বন্ধুরা, 1 ফুটের গাছ, 1.5 ফুটের গাছও পাবেন এরকম। এটা ধরুন 3.5 ফুট, এরকম গাছ পাবেন, ঝোপালো গাছ। আবার আরও ছোটোর মধ্যে ঝোপালো চান, সেরকমও কিছু কিছু পাওয়া যাবে, তবে সবসময় থাকে না। এটা 3 ফুটের কম, আর এত এত মোটা, এত ঝোপালো, এরকম গাছ পাবেন। ওটা গেল অরুণিমা, না ওটা গেল সেন্সেশন, এটা গেল চাকাপাত, এরকম সব কিছুই কিছু কিছু পাবেন। সব সময় যে সব রকম গাছই থাকে তা কিন্তু থাকে না। আমার এই ছোটোখাটো নার্সারি, এটা দেখছেন নাম ডকমাই, যে আম সবচাইতে মিষ্টি। এর ছোটো বড়ো সব রকম গাছই পাবেন। ছোটো গাছও দেখানো হলো, বড়ো গাছও সবসময় থাকে না। এই যে ব্যানানা, ছাদ বাগানের জন্য কোনো চিন্তা করা লাগবে না, একেবারে তৈরি করা, শুধু একটু যত্ন করবেন তাতেই গাছ হয়ে যাবে। আমার যে সমস্ত গাছ, আমার অন্য নার্সারি পড়ে মরুক, আমার কাছ থেকে যে সমস্ত গাছ ওই 100 টাকায় কিনবেন বা 150-200 টাকায় কিনবেন, আর তার থেকে একটু 500-700 টাকা দিয়ে কিনলে পরে 2 বছরের মধ্যে অনেক গুণ ফলন বেশি পাবেন। এই দেখুন, কিচ্ছু করতে হবে না, নানান ধরনের গাছ থাকে। এটা মা অন্নপূর্ণা নার্সারি তো এরকম হয়, মাঝে মধ্যে হয়তো থাকে না, কলম করতে দেরি হয়ে যায়, বা বড় গাছ অনেক জায়গা লাগে, আমার জায়গা বাসা কম, যার কারণে সবসময় বেশি গাছ রেডি থাকে না। তাহলে দর্শক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর যারা নতুন সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে জানতে পারবেন এই মা অন্নপূর্ণা নার্সারিতে কোন সময় কীরকম কী গাছ বা কী ফল, মানে যাই থাকুক, এগুলি আপনারা
সবার আগে আগে জানতে পারবেন। আর যদি ভালো মনে করেন, আমার এখানে ঠগার ভয়, যেমন অন্য অন্য নার্সারি থেকে আমরাও গাছ কিনে আগে ঠকেছি, আপনারাও অনেকেই ঠকেছেন। আর আমার এখানে সেই ঠকবেন না। এখানে ঠগার ভয় শুধু দামে। ধরুন একটা হালকা পাতলা এক ডগার গাছ এখানে নাই, একটা সরু একটা গাছের যে দাম হয়, যা খরচা হয়, তাই বলে এইরকম একটা গাছের দাম তো সেই দাম হয় না। এখন একই গাছ হলে পরে, একই রকম গাছ হলে পরে তার একই রকম দাম হয়। কিন্তু আমার এখানে নানান সাইজের গাছ, এর একটা গাছ 4 বছর 5 বছর সময় লাগে এরকম তৈরি করতে। দেখুন কত গোড়া মোটা, এই যে এইভাবে 5 বছর 4 বছরের নিচে তো হয় না। আর 4 বছরে এত মোটা হবে না, একটু হালকা হবে। তাই যারা দাম বেশি বলে মনে করবেন, তারা অনেক নার্সারি এখন একেবারে অনেক কম দামে গাছ পাওয়া যায়, সেখান থেকে নিয়ে নিতে পারবেন। আর যারা আমার কাছে ভালো গাছ নেবেন, তারা দামের চিন্তা করলে পারবেন না। ওই দামে অন্তত ঠকতে হবে প্রথমে, আর ঠকলেই জিতবেন। কারণ প্রথম বছরেই এই একটা গাছে মানে 5-10টা আম ধরা সম্ভব। ঠকার তো উল্টো তো হওয়ার কথাই না। আর প্রথম বছর এই যে এখন নিয়ে লাগান, 6 মাসের মধ্যে আপনি গাছে মুকুল পাচ্ছেন, 6 মাস 7 মাস এর মধ্যেই। তাহলে আজ এ পর্যন্তই থাক। নমস্কার।